নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে আমি বানাবো লঙ্কার চপ বা লঙ্কার পকোড়া। যে কোনো নিরামিষের দিনে ডালের সাথে সাইড ডিশ হিসাবে অথবা সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। লঙ্কার চপ বানানোর জন্য এখানে আমি বড় সাইজের 8টা লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। লঙ্কার ডাঁটি থাকে এরকম দেখে আমি লঙ্কাগুলো নিয়েছি। এবারে একটা লঙ্কা নিয়ে উপর থেকে নিচ পর্যন্ত একটা ছুরির সাহায্যে কাট লাগিয়ে নিলাম। তারপর একটা চামচের পেছন দিকটা দিয়ে ঠিক এইভাবে ভেতর যে বীজের অংশটা আছে সেখানটা ছাড়িয়ে নিলেই সমস্ত বীজ কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে। বীজগুলো কিন্তু বার করা ভীষণই সহজ। আর এই বীজগুলো বাদ দিয়ে দিলে লঙ্কার ঝাল কিন্তু একদমই থাকে না। দেখুন সমস্ত বীজ কিন্তু আমি বার করে নিয়েছি। আর এই একইভাবে আমি বাকি লঙ্কার বীজগুলো বার করে নিয়েছি। এবারে আমি স্টাফিংটা বা পুরটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম 2 চা চামচ সর্ষের তেল। তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ সাদা জিরে ফোড়ন। জিরেটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি আর 1 চা চামচ আদা কুচি। এবারে লো ফ্লেমে 30 সেকেন্ড মতো লঙ্কা আর আদা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো। এবারে সমস্ত কিছু 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ করে স্ম্যাশ করে নেওয়া আলু। আলুটা আমি আগে সেদ্ধ করে রেখেছি। এবারে সমস্ত মশলার সাথে আলু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আলু মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো একটু কষিয়ে নেব। 1 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ চিনি। লবণ আর চিনি আলুর সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা মশলার গুঁড়ো। যে কোনো চপে দেখবেন ভাজা মশলার গুঁড়ো দিলে তার স্বাদ আর গন্ধ দুটোই ভালো হয়। ভাজা মশলার গুঁড়ো দিয়ে আলুর সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। আলুর সাথে ধনেপাতা কুচি ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এই মিশ্রণটা একটু ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি লঙ্কার মধ্যে পুর ভরে দিচ্ছি। চামচ দিয়ে এইভাবে পুরটা ভালো মতো ভরে দিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও পুরটা ভরে দিতে পারেন। একটা লঙ্কার মধ্যে পুর আমার ভরা হয়ে গেছে। এবারে আর একটা লঙ্কার মধ্যে একইভাবে আমি পুর ভরে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন সবগুলো লঙ্কার মধ্যে আমি ভালোভাবে পুর ভরে নিয়েছি। এবারে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো বেসন আর 2 টেবিল স্পুন চালের গুঁড়ো, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি। এবারে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা ভালো মতো গুলে নেব।
তবে একবারে কিন্তু জল দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু ব্যাটার পাতলা হয়ে যাবে। দেখুন ব্যাটার ভালো মতো গুলে নেওয়ার পর এইভাবে একটু ফেটিয়ে নিলে লঙ্কার চপগুলো কিন্তু খুবই ক্রিস্পি হবে। ব্যাটার আমার ভালো মতো তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল আমি আগে থেকে গরম করে রেখেছি। এখান থেকে 1 টেবিল চামচ গরম তেল আমি ব্যাটারের মধ্যে দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর একটা করে পুর ভরে নেওয়া লঙ্কা ব্যাটারে ভালো মতো ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে এই লঙ্কার চপগুলো ভেজে নেব। দেখুন মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে লঙ্কার চপগুলো ভেজে নিয়েছি। এবারে ভেজে নেওয়া চপগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। বাকি লঙ্কার চপগুলো একইভাবে ভেজে কড়াই থেকে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ মুচমুচে পুর ভরা লঙ্কার চপ বা লঙ্কার পকোড়া। এবারে ডাল ভাতের সাথে অথবা সন্ধেবেলায় মুড়ির সাথে যে যেটা পছন্দ করে তার সাথে সার্ভ করে দিন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখন বাজারে প্রচুর এই লঙ্কা কিন্তু পাওয়া যাচ্ছে, কাজেই যে কোনো দিন সন্ধেবেলা এইরকম পুর ভরা লঙ্কার চপ খুব সহজে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং মুড়ির সাথে সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে অসাধারণ লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।